রাজধানীর শাহবাগে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আতাউল কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, রাজধানীর শাহবাগ থানার সামনে জাতীয় জাদুঘরের পাশেই এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ আরো ঘণ্টাখানেক আগে থেকেই ছাত্রদল এবং শিবিরের মাঝে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা এখানে আসার পরে যেমনটি দেখতে পাই যে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে তাদের অবস্থান ছিল এবং তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা জানিয়েছেন বা তাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে শিবিরের এক কর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট করেছেন ফেসবুকে, যার প্রেক্ষিতে তারা যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন এবং সে বিষয়ে তারা শাহবাগ থানায় এসেছিলেন অভিযোগ জানাতে। আসার পরে তারা দেখতে পান এখানে সে ছেলে, অর্থাৎ যিনি অভিযুক্ত আব্দুল্লাহ আল মাহমুদ তার নাম, তিনি আগে থেকে শাহবাগ থানায় আছেন। পরবর্তীতে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে অবস্থানরত অবস্থাতেই ছাত্র শিবিরের আরও 2-3 জন ছেলে পেলে সেখানে আসে এবং তারা সেখানে এসে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করে, যার প্রেক্ষিতে উৎসুক জনতা বা সাধারণ জনতা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারধর করতে যায়। কিন্তু ছাত্রদল নেতাকর্মীদের দাবি যে তারা সেই মারধর হওয়ার হাত থেকে শিবিরের সে নেতাকর্মীদের রক্ষা করেছেন, কোনোভাবেই যেন তাদের গায়ে হাত না পড়ে সে বিষয়টি তারা সচেষ্ট থেকেছেন এবং এক পর্যায়ে পুলিশের হেফাজতের মাধ্যমে শিবিরের সে 2 নেতাকর্মীকে তারা সেখান থেকে সরিয়ে দিয়েছেন। এবং এর কিছু সময় পরেই আমরা দেখতে পাই যে এখানে ছাত্রদলের নেতাকর্মীরা এবং উৎসুক জনতা যেখানে জমায়েত হয়েছিল সেখান থেকে ধর ধর স্লোগান দিয়ে জাদুঘরের সামনে দৌড়ে কাউকে ধরা হয় এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে তাকে কিঞ্চিৎ মারধরও করা হয়, কারণ তার যে শার্ট, সে শার্টটি আমরা ছেঁড়া দেখেছিলাম। তো পরবর্তীতে এই মুহূর্তে আমরা দেখেছি যে সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি, তিনি একটি মিছিল নিয়ে এই শাহবাগ থানার সামনে এসছেন এবং যার প্রেক্ষিতে উত্তেজনা আরেকটু বেড়েছে এবং বর্তমানে পুলিশ মাঝামাঝি আছেন। একদিকে ছাত্রদলের নেতাকর্মীরা, আরেকদিকে সাদিক কায়েমের নেতৃত্বাধীন যেই মিছিলটি এসছে তারা আছে, উভয়ই পাল্টা স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা উত্তেজনাকর থাকলেও পুলিশের নিয়ন্ত্রণে আছে, এমনটি জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তো এই ছিল শাহবাগ থানার সামনে ছাত্রদল এবং শিবিরের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনার সর্বশেষ তথ্য আমার কাছে। রাজধানীর শাহবাগ এলাকার সর্বশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আতাউল কাউসার।